হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গাইস দেখেন, আজকে হচ্ছে আমার মুরগগুলিকে মুরগাগুলোকে জব করবে। এই যে জব করবে এই মুরগাগুলোকে, আমাকে দেখাই না। এই যে বিলাই। তো গাইস এখন আম্মু মুরগগুলোকে আনতেছে। আম্মু প্রথমে একটা মোরগ নিয়ে যাচ্ছে ধরে জবাই করার জন্য। দেখেন কত বড় মুরগটা। তারপরে এখানে জবাই করা হচ্ছে। আম্মুর খুব কষ্ট লাগতেছে, এগুলো আদর যত্ন করে পালন করেছে। এখন আরেকটা মোরগকে ধরে নিয়ে যাচ্ছে আম্মু জবাই করার জন্য। এই যে এই মোরগটাও অনেক বড় হয়েছে। এই যে দেখে নিন, দেখেছেন কি বড়, অনেক ওজন হয়েছে। এখন এই মোরগগুলোকেও জবাই করে নিবে। এই যে জবাই করে নিয়েছে যে, আর এখানে আম্মু ভালো করে এই মোরগটাকে পরিষ্কার করে নিয়েছে ছুলিয়ে। এই যে দেখে নিন, এখন আম্মু একটা মোরগকে কেটে নিচ্ছে, আরেকটা মোরগকে আমার দাদুকে দিয়ে দিবে। দাদু বলতে আমার দাদুর ছোট বোন। তো এখানে আম্মু আরেকটা আমাদের জন্য রান্না করবে। আর এখানে আম্মু মুরগগুলিকে সুন্দর করে কেটে নিচ্ছে। এই যে দেখেন, আম্মু মুরগ কাটতেছিল আর আমি বসে বসে দেখছিলাম। আমি শিখছিলাম যাতে আমিও কাটতে পারি। একদিন আমিও কাটবো ইনশাল্লাহ। দেখেন, আর মুরগ কাটতে দেখা আমার কাছে খুব ভালো লাগে। এটার মধ্যে আমার একটা আনন্দ লাগে। আর এখানে অনেকগুলো মাংস হয়েছে। ওহো, আমার জিভে পানি চলে আসতেছে গাইস। কেটে ধুয়ে এখন আম্মু রান্না করতে চলে গেল। পাতিলের মাঝে পরিমাণ মতো তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো ব্লেন্ডার করে দিয়ে দিল। এখন এই যে এখন ভেজে নিবে আম্মু। এই যে নেড়ে নিচ্ছে। পেঁয়াজ রসুন কষিয়ে আম্মু একটা পেস্ট বানিয়ে রেখেছে। আম্মু এটা কিভাবে বানিয়েছে বলো তো? এটার মাঝে মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, তারপরে গরম মশলার গুঁড়ো সব একসাথে পেস্ট করে রেখেছি আর সেটা দিয়েছি। এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কিছুক্ষণ কষাবো। এই যে কষিয়ে নিচ্ছে আম্মু ভালো করে। এই যে অনেক সুন্দর করে কষাতে হবে, ভালো টিকে কষাবেন। তার জন্য একটু পানি দিতে হবে, পানি না দিলে পুড়ে যাবে, বুঝলা? জি। এখানে তারপরে আরো একটু পানি দিতে হবে, না তো পুড়ে যেতে পারে নিচ দিয়ে। তো আমি আর একটু পানি, যে গরম পানি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, বুঝছো? জি, নিয়েছি। তা এখন আম্মু ঢাকা দিয়ে রেখেছে। লবণ দিয়েছি পরিমাণ মতো। তো লবণ দিয়ে এখন দিব একটু সরিষা বাটা দিয়ে দেব। তো আম্মু তো তরকারির মধ্যে আবার সরিষা বাটা দিই, তার জন্য একটু সরিষা বাটা দেব। আচ্ছা, সরিষা বাটা দিয়ে দিয়েছে। সরিষা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু সামান্য কষিয়ে নিব। কষিয়ে নিচ্ছে আম্মু। তারপরে তোমার ফেভারিট মোরগ দিয়ে দেব। এই যে তোমার তো আবার জিভে পানি চলে আসছে রান্না দেখে। মুরগিটা দিয়ে দেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন যখন মশলার উপরে তেল বেশি উঠবে তখন কষানো মনে করবা যে হয়ে গেছে, ঠিক আছে? এই যে মোরগ মাংস পুরাটা পাতিলে দেওয়াতে পাতিল ভরে গেছে, দেখেছো? আসলে গাইস, এই রেসিপিটা অনেক 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 মজা হয়েছিল। ডেকে দেব, ডেকে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে দুটা রসুন দিয়ে দেব, আস্তা রসুন। আমি তো পেস্ট করা রসুন দিয়েছি, আস্তা রসুন দেব। ও আচ্ছা। এই যে দুটা আস্তা রসুন দিয়েছি। তারপরে এক বাটি দুধ দেব। দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দুধ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখছো দুধ দেওয়াতে কালারটা কত সুন্দর আসছে। ওয়াও, ওয়াও, নাইস। ইয়েস। তো আবারও ডেকে দিয়েছিলাম। তো মাংস থেকে অনেক পানি বেরিয়েছে। তো এখন দিয়ে দেব আলু।
আলু তো তুমি চুলিয়ে দিছিলা, তো জি। আলুগুলো আম্মু পেটে নিয়েছি একটু একটু চেঁচা দিয়ে, কাঁচা আলু। তো আলু দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে ডেকে দিব অনেকক্ষণের জন্য, অনেকক্ষণ বলতে প্রায় 20 মিনিটের জন্য। ঠিক আছে, তুমি কিন্তু রান্নাটা শিখো, ঠিক আছে? ওকে, আমি অবশ্যই শিখে হ্যাঁ, এই রাখবো। যে কষানো হয়ে গেছে, আপনারাও শিখে রাখবেন। এখন এখন ঝোল দিয়ে দিচ্ছি। গরম পানি। গরম পানি। তরকারির মাঝে গরম পানি দিলে ঝোলের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আচ্ছা। হ্যাঁ, ও, তারপর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকনা তুলে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব, যেহেতু তরকারি রান্না হয়ে গেছে। ঠিক আছে, কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের একটা সেন্ট আছে, অনেক মজা হয় তরকারিটা। তো দেখো তোমার ফেভারিট তরকারি কত সুন্দর হয়েছে। তো আর একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে দেখেছো? ওয়াও, অনেক সুন্দর কালার এসেছে। আমাদের খাঁচার মুরগি আজকে পাতিলে, বুঝলা? কাল সকালে আর ডাকবে না, কাল সকালে আর আর ডাকবে না। ডাকবে না। শেষ তোমার রান্না। তো কে নিবে আবার? হ্যাঁ, খেতে তো হবেই। ইয়াম। এই যে আমরা তিন ভাই বোনে খেতে বসে গেছি, এই যে আমার ছোট্ট ভাই খেতে বসে গেছে, এখন দিশামণি ওকে খাইয়ে দিয়েছে। অনেক মজা হয়েছিল, দেখবেন না শুধু, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, দিয়া যেন আবার পরবর্তী আরেকটা ভিডিও বানাতে পারে। আরে দেখে দিশানের জাল লেগে গেছে। আজকে প্রথম আমার ভাইয়ের মুখে মাংস দেওয়া হচ্ছে, তাও আবার আমাদের পালন করা মোরগ। দিশান কি করে এক কাবলা মারতেছে প্লেটে, পুরো প্লেট দেয় নাই তো কি করবা তোমরা? নিজেরা নিয়ে বসে গেছো।